বৃহস্পতিবার সকালে বারাবণী বিধানসভার বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে পাঁচগাছি এলাকায় প্রচার গাড়ি যাবার সময় কিছু দুষ্কৃতী গাড়িতে লাগানো ব্যানার ছিঁড়ে দেওয়ার পর বিজেপি তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা হয়। খবর পেয়ে বিজেপির প্রার্থী অরিজিৎ রায় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রশাসনের কাছে দাবি করেন দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তিনি কি জানিয়েছেন শোনাবো। দেখুন, বারাবণীতে তৃণমূল কংগ্রেস হারের ভয় এতটা ওদের গ্রাস করেছে যে আজকের এই যে ঘটনা, আজকে আমরা প্রশাসনের অনুমতি নিয়ে পাঁচগাছি এলাকায় প্রচার করছিলাম এবং সেখানে প্রচার করার সময় শেষ লগ্নে ওইখানের কিছু দুষ্কৃতী এসে আমাদের প্রচারের যে ট্যাবলো গাড়ি সেখানে ভাঙচুর করে ফ্ল্যাগ ফেস্টন ছিঁড়ে ফেলে এবং সেটা বাধা দিতে গেলে আমাদেরকে ওইখানে কার্যকর্তাদেরকে হ্যাকেল করা হয় এবং প্রচারে থাকা মহিলাদেরকেও হেনস্থা করা হয়েছে। তো আমি এটা বলতে চাই যে এই ধরনের কাজ বিধায়কবাবু যে আপনি করাচ্ছেন, হয়তো আপনি আমাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলছেন, কিন্তু বারাবণীর মানুষের মন থেকে বিজেপিকে মুছে ফেলতে পারবেন না। মানুষ এবার মনস্থির করে ফেলেছে যে আপনাদের 15 বছরের যে অপশাসন, আপনার তিনবার বিধায়ক থাকার পরেও বারাবণীর মানুষ যেভাবে কষ্টে দিন কাটাচ্ছে, তারা এইবার বিজেপির সরকার আনার জন্য বদ্ধপরিকর এবং তারা সেই পথে এগোচ্ছে এবং সেটা আপনারা অনুভব করছেন। আজকে ওই পাঁচগাছিয়া এলাকায় দীর্ঘদিন ধরে কোনো রাজনৈতিক দল করার অধিকার কারণ নেই। সবারই গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন আপনারা। বিরোধী রাজনৈতিক দল করার যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে আপনারা গলা টিপে মেরেছেন। তাই এই অত্যাচার থেকে বাঁচতে মানুষ এগিয়ে আসছে এবং যেভাবে পাঁচগাছিয়ার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে আশীর্বাদ করেছেন, আপনারা সেটা বুঝতে পারছেন। আপনাদের পায়ের তলার মাটি সরে গেছে। তাই এই ধরনের আক্রমণ, এই ধরনের হেনস্থা, আমি প্রশাসনকে বলবো অবিলম্বে আজকের এই ঘটনায় যারা দুষ্কৃতী যাদেরকে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে, তাদেরকে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করুন এবং নির্বাচন কমিশনকে বলবো যে যদি প্রার্থী প্রচারে এইরকম অবস্থা হয় তাহলে ভোটের দিন মানুষ কীভাবে এইসব এলাকায় ভোট দেবে, সেটা সত্যিই এখন চিন্তার বিষয়। আপনাদেরকে আরও সক্রিয় হয়ে এইসব এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। এর আগে তো আমাদের চিচুড়ি আমাদের নদীজীবিতে একটা ব্যানার ছিঁড়েছে। ওরা যেমন নিজেই ওরা সন্ত্রাস সৃষ্টি করছে, আর হিসাবে এরকম নিজেদের দলের হিসাবে নিজেই খাওয়া খেয়ে করে এটা করেছে। আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরা এই কাজ করতে পারে না, এমন করবে। তো কী মনে হচ্ছে কারা তাহলে করেছে? এটা ওদের নিজেদের ব্যাপার, নিজেদের এরকম হয়েছে। কালকে যেমন আপনার আছড়াতে দেখলাম নিজে মারপিট আরম্ভ করে দিল। হ্যাঁ, ওটা ওদের নিজেদের ব্যাপার এবং নিজেরাই এখানে সেরকম ওদের সংগঠন নাই, নিজেরা মানুষকে আরম্ভ করেছে যাতে একটা অরাজকতা করা যায় এবং শাসক দলকে যাতে অপমান করা যায় তার ব্যবস্থা করেছে ওরা। তবে এটা করতে কোনোদিন পারবে না বারাবণী কেন্দ্র। এর আগেও আপনার ব্যানার ছেঁড়ার একটা অভিযোগ উঠেছিল? হ্যাঁ, উঠেছে। ওরা করেছে, বিজেপি করেছে। ওটা আমি তো ডাইরেক্ট বলছি, বিজেপি করেছে। রাত্রে 1টা-1:30টার সময় ওরা এই ঘটনা ঘটাইছে। আমি তার জন্য বারাবণীতেও জানিয়েছি এবং নির্বাচন কমিশনারকেও জানিয়েছি যেটা প্রশাসন থেকে তদন্ত করা হোক এবং দোষীটিকে ধরা হোক যাতে তারা শাস্তি পায়। তার মানে এই ওরা যে অভিযোগটা তুলছে সেটা কি পুরো একেবারে এটা কোনো মানেই হয় না। এটা ওরা নিজেরাই করেছে এই ঘটনাটা যাতে পাঁচগাছিয়া অঞ্চলে যাতে বদনাম হয় তার অবস্থা। এটা মানিক উপাধ্যায়ের জায়গা, তার ছেলে বিধান উপাধ্যায়। এখানে কোনো সন্ত্রাস বলে কোনো কিছু নেই, আমি মনে করব।